হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। বর্ষার সময় আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জল জমে আমাদের পুকুর প্রায় ভরেই গেছিল, এক হাত মতো বাকি ছিল। ওদিকে আমাদের মাঠেও প্রচুর পরিমাণে জল জমেছে আর এখনো পর্যন্ত জল টানেনি। তো আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মাঠে জল দেখতে যেতে। আমরা তো প্রায় ভেবেই নিয়েছিলাম এবারও হয়তো আমাদের বাড়ি ছাড়া হতে হবে, যেরকম 2000 সালে বন্যায় হয়েছিল। কারণ মাঠে যেমন জল জমেছে তেমন বাড়ির সব পুকুরগুলোও ভরা, আর 2-4 দিন বৃষ্টি হলে পুরো সেরকমই সিচুয়েশন হয়ে যেত, বাড়ি ছাড়া হতে হতো আমাদের। 2000 সালের বন্যার সময় আমার বয়স ছিল 4 থেকে 5 বছর। তো আমার অল্প কিছু মনে আছে যে আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। আর পাশের গ্রামের সবাই চলে গেছিল উঁচু জায়গাতে। আমরা ভেবেছিলাম যে বন্যা হবে না, তো সেই কারণে বেরোয়নি। কিন্তু দেখতে দেখতে বন্যা যখন প্রায় নাকের গোড়দোড়ায় ছিল, তখন আমরা সব জিনিসপত্র ফেলে শুধু জীবন বাঁচিয়ে আমরা চলে গেছিলাম উঁচু জায়গায়। আর সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে অন্য আরেক জায়গায় যেতে হয়েছিল। আর বস্ত্র এসেছিল, ওষুধপত্র এসেছিল, সেই সব কিছু টুকিটাকি মনে আছে। সত্যি সেই দিনগুলো খুবই কষ্টকর ছিল। নিজের বাড়ি থাকতে, ভিটে থাকতে অন্য জায়গায় পড়ে থাকতে হয়েছিল। না খাওয়া ছিল, না ঘুমানো ছিল, সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। আর 2-3 দিন বৃষ্টি হলে আমাদের ঠিক ওই রকমই অবস্থা হতো, যেমন মাঠে জল জমেছে আর ওদিকে বাংলাদেশ থেকে হুড়হুড় করে জল ঢুকছে আমাদের বিলে। আর একদম বাড়ির কাছে যে জল চলে এসেছে দেখতেই পারছো। আর এখানে ছিল আটল পাতা, যেহেতু নতুন জল, বিলে প্রচুর মাছ ঢুকেছে, তাই গ্রামের মানুষরা আটল, ঘুনি, জাল এইসব নতুন জলে পেতে যাচ্ছে মাছ ধরার জন্য। তো আমি এখানে একটা আটল দেখতে পেয়ে ভাবলাম একটু উঁচু করে দেখি মাছ বেঁধেছে কি না। আটল উঁচু করতেই দেখি একটা চ্যাং মাছ আর একটা গুগলি বেঁধে আছে। তো প্রথমে তো ভেবেছিলাম চ্যাং মাছটা মরা, তারপরে নাড়াচাড়া করে দেখি না, চ্যাং মাছটা হচ্ছে জ্যান্তই আছে। তো এরপরে আমার ছিল আটলটা রাখার পালা। যেই না আটলটা রাখতে যাচ্ছি সেই আটলটা পড়ে যাচ্ছে। তো আমি আবার ভাবছি যদি কেউ টের পেয়ে যায় আটল ধরেছি, যার আটল, তো সে কি ভাববে যে কে আমার আটল নাড়িয়ে দিয়ে গেল, তার জন্য মাছ টাছ কিচ্ছু ঢোকেনি। তো সেই রকম তো গালাগালি খাবো আমি, বুঝতেই পারছি। আমাদের গ্রামের এই মাঠে যতদিন পর্যন্ত জল থাকে ততদিন পর্যন্তই গ্রামবাসীরা এই মাছ ধরে যায়। একদম চ্যাং মাছ, শোল মাছ, মাগুর মাছ, জিওল মাছ, তারপরে পুঁটি মাছ, চিংড়ি মাছ, সব রকম মাছ এখানে পাওয়া যায়। কেউ কেউ এই মাছ বিক্রি করে তাদের সংসার চালান, আবার কেউ কেউ এই মাছ খেয়ে তাদের পেট পুজো করেন। আর প্রত্যেকের ঘরেই অ্যাকচুয়ালি এই মাছ, কাঁকড়া, চিংড়ি সব কিছুই অ্যাভেলেবেল থাকে, কেনার প্রয়োজন পড়ে না, বাইরের মানুষেরা এসে কিনে নিয়ে যায়। তো আমাদের প্রত্যেকেরই দিনে একটা করে মেনু অন্তত এই জ্যান্ত মাছের তরকারি হিসাবে থাকবে। আর খেতে যেমন সুস্বাদু তেমনই এটা শরীরের পক্ষে অনেক উপকার, বুঝতেই পারছো তোমরা সেটা। জলের জন্য মাছ তো আমরা সবাই খেতে পারছি, ওদিকে শাকও খেতে পারছি, শাপলাও খেতে পারছি, কিন্তু আমাদের যেসব মানুষের জীবিকা নির্ধারণ হচ্ছে এই চাষাবাদ, তাদেরই সব থেকে বড় সমস্যা। কারণ জলের জন্য কোনো কিছু চাষবাস করা যাচ্ছে না। আর পাশে আছে দেখো পটল ক্ষেত, তো পটল গাছগুলো সব মরে গেছে আর শুকিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো চাষাদের কতটা পরিমাণে লস হয়ে গেছে এবার। আর এই জল কিন্তু আজকের না, প্রায় 6 মাস হতে গেল, সেই জ্যৈষ্ঠ মাসের থেকে জল শুরু হয়েছে। আর এখন কার্তিক মাস, সবাই পাট কেটেছে জলের তলে ডুবে ডুবে, এতটা পরিস্থিতি খারাপ ছিল। জল যেমন একদিকে উপকার করেছে তেমনি আর একদিকে আমাদের ক্ষতিও করে যাচ্ছে। এই পটল খেতে টাটকা টাটকা পটল দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। এমনিতে পটল ভালো লাগে না, কিন্তু এই পটলগুলো এত সুন্দর দেখতে, তো ভাবলাম কয়েকটা তুলেই নিই, বাড়ি গিয়ে ভাজা করে খাবো। কিন্তু ওদিকে ছেলে বলে মা পটল চোর। আমি আবার ভাবলাম ছেলে যেভাবে চেঁচাচ্ছে, পটলের মালিক কেন না চলে আসে। তাড়াতাড়ি করে কয়েকটা পটল তুলে মার কোচরে দিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। মাঝে মধ্যে একটু এনজয় না করলে হয়? তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। টাটা।